বাংলাদেশে প্রথমবারের মতো ৯,০০০ তরুণ তরুণীকে অস্ত্র ও আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কারাতে, জুডো, তাইকোন্দে এমনকি আগ্নেয়াস্ত্র সম্পর্কেও শেখানো হবে মৌলিক কৌশল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, এটা গণপ্রতিরক্ষার অংশ। দেশের প্রয়োজনে এই তরুণরাই হবে রিজার্ভ ফোর্স, প্রয়োজনে যুদ্ধে অংশ নিতে পারবে। নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ, চলছে অনলাইন রেজিস্ট্রেশন। বিকেএসপির ৭টি আঞ্চলিক কেন্দ্রে ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণ থাকছে, থাকা, খাওয়া, পোশাক এবং ৪,২০০ টাকার ভাতা। অস্ত্র চালানোর থিওরি শেখানো হবে, তবে এখনই লাইভ ফায়ারিং নয়। কিন্তু উদ্বেগও কম নয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতীয় নীতিমালা ছাড়াই অস্ত্র প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ হতে পারে। ভুল লোক যদি এই প্রশিক্ষণ পায়, তা দেশের জন্য ভালো নয়, ভয়ঙ্করও হতে পারে। তরুণদের মতো মিশ্র, কেউ বলছেন আত্মরক্ষার জন্য দরকার, আবার কেউ আশঙ্কা করছেন এতে বেড়ে যেতে পারে অবৈধ অস্ত্র কারবার ও সহিংসতার ঝুঁকি। বাংলাদেশে গণপ্রতিরক্ষা নাকি রাজনৈতিক প্রচারণা, প্রশ্ন থেকেই যায়।